নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সকলে প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। প্রিয় দর্শক বন্ধু, গতকাল সুপ্রিম কোর্টে 26,000 যে চাকরি প্রার্থী তাদের ভবিষ্যৎ কিন্তু এখনো ঝুলে রইল। শুনানি শেষ হয়েছে, তথ্য প্রমাণ সকল যাচাই করা হয়েছে, কিন্তু রায়দান স্থগিত রয়েছে। 2 সপ্তাহ পরে রায়দান হবে। এই সম্পর্কে কিছু বিষয় আলোকপাত করব, আলোচনা করতে চাইছি। 26,000 শিক্ষক নিয়োগ হয়েছে। সেই নিয়োগের ক্ষেত্রে অনেকটা দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে বা দুর্নীতি হয়েছে। এটা এসএসসি তথা সরকার এটা মেনে নিয়েছে এবং কোর্টে তা প্রমাণিত হয়েছে, সিবিআই সেটাকে প্রমাণ করেছে। কিন্তু 26,000-এর মধ্যে যে সংখ্যা যারা অবৈধভাবে চাকরি পেয়েছে, পয়সার জোরে বা ক্ষমতা দেখিয়ে যারা চাকরি পেয়েছে, তাদের ভবিষ্যৎ কি হবে? তারা কোন পর্যায়ে তাদের চাকরিটা থাকবে? তাদের চাকরি বাতিল হবে না তারা থাকবে? কিভাবে তাদেরকে আলাদা করা সম্ভব? তথ্য প্রমাণ এখান থেকে পাওয়া যেতে পারে। মূল যেখান থেকে দুর্নীতি হয়েছে, এসএসসির যে নিয়োগ, সেই নিয়োগে কারা কারা বা কোন কোন ব্যক্তিরা অর্থের মাধ্যমে চাকরি পেয়েছে তার লিস্টও এসএসসির কাছে থাকা উচিত। কারণ বিভিন্নভাবে সুপারিশের মাধ্যমে যেভাবে এসএসসিতে তারা ঢুকেছে টাকা দিয়ে, বা বিভিন্ন মন্ত্রী আমলাকে টাকা দিয়ে যারা ঢুকেছে, তাদের লিস্ট তো ওখান থেকে পাওয়া যাবে। আজকে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যে টোটাল প্যানেলটা কোর্ট যদি কোনোভাবে বা এসএসসি বা সরকার পক্ষ, সিবিআই এরা যদি কোনোভাবে অযোগ্যদের তালিকা না বের করতে পারে, তবে কোর্ট তো যে কোনো রায় আসতে পারে। 26,000 শিক্ষকের যে প্যানেল, সে প্যানেলটাকে তো বাতিল হতে পারে। সেক্ষেত্রে 26,000-এর মধ্যে তো অনেক যোগ্য প্রার্থী রয়েছে। সেই যোগ্য প্রার্থী কি অবস্থায় যাবে? তাদের চাকরি থাকবে? তবে একজন যোগ্য ব্যক্তিও যেন চাকরিচ্যুত না হন, আবার একজন অযোগ্য ব্যক্তি যাতে চাকরিতে বহাল দেবেতে না থাকেন, জনগণের টাকা নিয়ে বসে না থাকতে পারেন, সেটারও একটা মূল্যায়ন দরকার আছে। এখন প্রশ্ন হলো যে সঠিক ওএমআর শিট কোথায়? একটা শিক্ষক পদ নিয়োগের পরে যে ডেটা এসএসসি দপ্তরে সংরক্ষিত থাকার কথা, কেন সেই ডেটাটা নষ্ট করে ফেলা হলো? এখানেই তো মূল প্রবলেম। ডেটাগুলোকে নষ্ট করার কারণ, যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে, মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, তাদের ডেটা যেমন সংরক্ষিত থাকবে, সেই সঙ্গে ডেটা বহির্ভূতভাবে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের তো একই রকম জায়গায় থাকবে। তাদের ডেটাও থাকা উচিত, কিন্তু এখানেই ইচ্ছে করে এটাকে নষ্ট করে ফেলা হয়েছে। এর কারণ কি? দুর্নীতি করে যারা যারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে, তাদেরকে বাঁচাতে এই আসল ওএমআর শিট নষ্ট করে ফেলা হয়েছে। নষ্ট করে ফেলে এবারে সিবিআই যখন চার্জ গঠন করলো, তারা বিভিন্নভাবে হার্ড ডিস্ক, এসএসসির হার্ড ডিস্ক থেকে তথ্য উদ্ধার করেছে এবং সঞ্জয় বনসালের কাছ থেকে যে ডেটা পেয়েছে, সেই ডেটার ভিত্তিতে তারা ম্যাচ করে দেখেছে যে কারা কারা অযোগ্যতার সঙ্গে চাকরি করছে। কিন্তু এখানে বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কারণ যেন এমন কোর্টকে এমনভাবে দেখানো হচ্ছে যে আপনি আলাদা করতেই পারবেন না। কাকে বাদ দেবেন? অযোগ্যকে না যোগ্য? কাকে বাদ দেবেন? সঠিক তথ্য প্রমাণ কি আছে? যদি সঠিক তথ্য প্রমাণ না থাকে, তবে আপনি কি রায় দিতে পারেন কোর্ট? হয় 26,000 পুরো প্যানেলটাই বাতিল করতে হবে, নচেত যোগ্য অযোগ্যের মধ্যে বিভাজন ঘটিয়ে কারা প্রকৃত অযোগ্য তাদের ওখান থেকে খুঁজে বের করে তাদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। মূল ভাবনাটা এটাই। একজন যোগ্য যেন চাকরিচ্যুত না হন, আর একজন অযোগ্য যেন চাকরিতে বহাল তবিয়তে না থাকে, জনগণের টাকা আত্মসাৎ করতে না পারে। মূল ভাবনাটা হচ্ছে, তবে দুর্নীতির সঙ্গে একটা আপোষ করে
নেতামন্ত্রী বা বিভিন্নভাবে যে সোর্স মারফত অযোগ্যরা চাকরি পেয়েছে সেই তালিকাটা না প্রকাশ করে তার সঙ্গে গুলিয়ে দিয়ে কোর্টকে আবারও ভাবতে বাধ্য করা হচ্ছে। কারণ সরকার পক্ষ জানে এই 26,000 শিক্ষককে যদি বাতিল করতে গেলে কোর্টের একটা অসুবিধা আছে। কারণ যে সকল স্কুলে শিক্ষকরা পোস্টিং রয়েছেন সকল স্কুলে একটা অচল অবস্থা তৈরি হবে। সেখানে এই যে হঠাৎ করে তার সঙ্গে সঙ্গে শূন্যস্থান পূরণ হবে না। যারা যোগ্য তারা কি করবে? তারা তো চাইবে আমরা চাকরিতে থাকবো। তবে যোগ্য অযোগ্য যদি তালিকা আলাদা করে বের করানো সম্ভব হয় তবে কিন্তু এই সমস্যার সমাধান করতে কোর্ট পারবে, না হলে কিন্তু পারবে না। আর এখানেই সরকার পক্ষ এসএসসি এটাকে গুলিয়ে দিচ্ছে যে তোমরা কোনোভাবে আলাদা করতে পারবে না, তাতে চাকরিতে তারা বহাল দেবে থেকে যাবে। কিন্তু যে ব্যক্তি যারা টাকা তুলেছে তাদের কাছে লিস্ট আছে, অবৈধভাবে যারা চাকরি পেয়েছে সে লিস্ট কিন্তু রয়েছে, সেটা কোনোভাবে প্রকাশিত করা হচ্ছে না বা বের করা হচ্ছে না। কারণ এই যোগ্য অযোগ্যের মধ্যে এমন একটা ভুলভুলিয়া তৈরি করে দেওয়া হচ্ছে কোর্টকে, যার মাধ্যমে কোনোভাবে বোঝা সম্ভব হচ্ছে না কে যোগ্য কে অযোগ্য। এ যেন মানে সাব লুডু খেলা যেভাবে হয় সেরকম খুঁজে পাবে না, কি করবে, কিভাবে সমাধান করবে, কিভাবে আনবে। এই জিনিসগুলো করতে করতে কিন্তু সম্পূর্ণভাবে বিষয়টাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে এতগুলো শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। দুর্নীতি হয়েছে, অর্থ তোলা হয়েছে, অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে, তাদের ভবিষ্যৎ, যারা যোগ্য তাদের ভবিষ্যৎ কেন সমস্যায় পড়বে? সরকার পক্ষ এবং এসএসসির